নাম কি বাবু? ইনায়া আক্তার সামাইরা। মুসাম্মাদ ইনাইয়া আক্তার সামাইরা। মাশাআল্লাহ। কোন ক্লাসে পড়ো? ওয়ানে। ওয়ানে। আচ্ছা, তোমাকে আমি বলি, বলো তো আমাদের আদি পিতার নাম কি? আমি বলে দেই, আমাদের আদি পিতার নাম হচ্ছে, আমার সাথে বলো, হজরত হযরত আদম আলাইহি আসাল্লাম। আদম আলাইহিস সালাম। আচ্ছা, তারপর আমাদের আদি মাতার নাম কি? হজরত হযরত হাওয়া আলাইহি আসাল্লাম। হাওয়া আলাইহিস সালাম। ওনারা হচ্ছেন সর্বপ্রথম পুরুষ এবং নারী। ওনাদের পূর্বে কোনো মানুষ ছিল না। ঠিক আছে না? মনে থাকবে না ইনশাল্লাহ? তাহলে আমাদের আদি পিতা সর্বপ্রথম আমাদের মানুষ এবং পুরুষ, আমাদের আদি পিতার নাম হচ্ছে হজরত হযরত আদম আদম আলাইহিস সালাম। আলাইহিস সালাম। তারপরে আমাদের জাতির পিতার নাম কি? বলো হজরত, হযরত বলো তো কি? হযরত আদম না আলাইহিস না, হজরত হযরত ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম। আলাইহিস সালাম। বলো তো হজরত হযরত ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার নাম হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ তাআলার পয়গম্বর। উনি আমাদের কি? উনি আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতা উনি ছাড়া আর অন্য কেহ না। আচ্ছা, তোমার আব্বুর নাম কি? ইব্রাহিম ইব্রাহিম খলিল। হ্যাঁ, ইব্রাহিম খলিলুল্লাহ। দেখছো, তোমার আব্বার নামও ইব্রাহিম খলিলুল্লাহ। আর আমাদের জাতির পিতার নাম হচ্ছে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম খলিলুল্লাহ। হ্যাঁ, তারপর আমাদের শেষ নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, হজরত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। তারপরে আমাদের শেষ নবীর পিতার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ। ভুলে গেছো? আচ্ছা, তারপরে আমরা মুসলিম না? আচ্ছা, দাঁড়াও, তোমাকে আমি বলো তো খাবারের দোয়া কি? আমি বলে দিব, আমার সাথে বলো, আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক লানা বারিক লানা ফীমা ফীমা রাযাকতানা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। ওয়া কিনা আযাবান নার। বিসমিল্লাহ বিসমিল্লাহ ওয়া আলা ওয়া আলা বারাকাতিল্লাহ। বারাকাতিল্লাহ। তারপরে খাওয়ার শেষে কি দোয়া পড়তে হয়? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিল্লাযী আল্লাযী আত'আমানা তা'আমানা ওয়া সাকানা ওয়া সাকানা ওয়া জাআলনা ওয়া জা'alna মিনাল মিনাল মুসলিমিন। মাশাআল্লাহ। তারপরে শোয়ার দোয়া কি বাবু? আচ্ছা, ওয়ান বানান করো তো। ও এন এই ওয়ান। দেখছো, কি বলবো আর। এই বয়সে যদি তোমাদের আরবি সুন্দরভাবে শেখানো হয়, অনেক দূর এগিয়ে যাবা। তোমাদের যে মেমোরি, এখন মাথা যা শিখবা সেটাই মুখস্থ থাকবে। আমার সাথে বলো, শোয়ার দোয়া বলি। হ্যাঁ, আল্লাহুম্মা আল্লাহুম্মা বিসমিকা বিসমিকা আমুত আমুতু 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 ওয়াহিয়া। মাশাআল্লাহ। তারপরে ঘুম থেকে ওঠার দোয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিল্লাযী আল্লাযী আহইয়ানা আহয়ানা বা'দামা বা'দামা আমাতানা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওয়া ইলাইহিন নুশুর। এটা ঘুম থেকে ওঠার দোয়া। তারপরে আমরা বাথরুমে প্রবেশ করার দোয়া শিখি। বলো তো, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী ইন্নী আউযু বিকা আউযু বিকা মিনাল মিনাল খুবসি খুবসি আল খাবাইস। ওয়াল খাবাইস। এটা বলে আমরা বাম পা দিয়ে ঢুকে যাব, আগে বলে নিব। তারপরে আমরা যখন ইস্তেঞ্জা থেকে, বাথরুম থেকে বের হব, তখন ডান পা দিয়ে বের হব। ডান পা দিয়ে বের হয়ে দোয়া করব, গুফরানাকা গুফরানাকা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে না? আরও অনেক অসংখ্য দোয়া আছে, এগুলো তোমাকে শিখতে হবে।
পারবা না এগুলো? বলতে হয় ইনশা আল্লাহ। ইনশাল্লাহ। ইনশা আল্লাহ, ইনশাল্লাহ না, ইনশা ইনশা আল্লাহ। আল্লাহ। এর মানে হচ্ছে, এর অর্থ হলো আল্লাহ তাআলা যদি চান। অনেকে বলে যে এটা পারবা নাকি, যদি বলি যে হ্যাঁ হবে না, কারণ আমি তো কিছু করতে পারি না, তাই না? এই জন্য আমরা বলবো কি ইনশা আল্লাহ। ইনশা মানে হচ্ছে আল্লাহ তাআলা যদি চাহে তো, তাই না? আমরা এইভাবে শিখবো ইনশাল্লাহ। যখন আমরা মানুষকে দেখব তখন সালাম দিব, তারপরে সালাম দেওয়ার পরে আমরা মানুষ যদি কেউ দোয়া চায় তখন বলবো ফি আমানিল্লাহ। হ্যাঁ, ঠিক আছে না? তারপর যদি ভালো কাজের আমরা এরাদা মানে যে আগ্রহ প্রকাশ করি বলবো ইনশা আল্লাহ। ইনশাল্লাহ। মানে আল্লাহ যদি চায় তো আমরা পারবো, না কি বলো? আর যদি না চায় আমরা পারবো না, না। হ্যাঁ, মাশাআল্লাহ, খুব আমার সুন্দর। আন্টিও পারে না, আন্টির কোনো আগ্রহ নয়, আন্টি পারেও না। আন্টির জন্য দোয়া করবা, ঠিক আছে না? আর বাবু তুমি বড় হচ্ছ না, আম্মুকে বলবা যে এগুলো প্যান্ট আর পরবো না, হ্যাঁ? সব সময় বড় ড্রেস পরবা, হ্যাঁ? লম্বা পায়জামা পরবা, তারপরে আস্তে আস্তে বড় কাপড় পরবা, হুম? মাথার চুল। আমাকে বলেছে যে যখন শীতে উঠবে তখন বউ থাকে না। মাশাআল্লাহ, এখন থেকেও তুমি চেষ্টা করবা, হ্যাঁ? ঠিক আছে না মামুনি?